তুমি নিজের প্রতি জুলুম করছো, গুনাহ করছো, অন্যায় করছো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং যাকারুল্লাহ বেশি বেশি জিকির করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। قال النبي صلى الله عليه وآله وسلم إياك ومحقرات الذنوب فإن لها من الله طالب। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে, হে আয়েশা, দুনিয়াতে যত ছোট গুনাহ আছে, যত তুচ্ছ গুনাহ আছে, সেই গুনাহ থেকে বেঁচে থাকবা। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন এই ছোট তুচ্ছ গুনাহ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যদি বান্দা বিন্দু পরিমাণ নেক আমল করে, সেই নেক আমলটা আল্লাহ তাআলা বান্দাকে দেখাইবে। যদি বান্দা যদি বিন্দু পরিমাণ একটা গুনাহের কাজ করে, সেই গুনাহটাও আল্লাহ তাআলা দেখাইবে। এজন্য নবী বলে, ছোট গুনাহকে ছোট মনে করে করিয়ে ফেলিও না, আর ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না। ছোট গুনাহ ছোট গুনাহ কইরা ফেলাই, ছোট গুনাহকে ছোট মনে করে করা যাবে না। আর ছোট নেক আমল, একবার অল্প নেক আমল, এই নেক আমলকে ছোট নেক আমল মনে করে ছেড়ে দেওয়া যাবে না। কেননা সেই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এবং এই গুনাহগুলো আল্লাহ তাআলা দেখাইবে। বিন্দু পরিমাণ নেক আমল, এটাও আল্লাহ তাআলা দেখাইবে। বিন্দু পরিমাণ গুনাহ, এটাও আল্লাহ তাআলা দেখাইবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ছোট গুনাহকে ছোট মনে করে করিও না, আর ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না। যদি এই ছোট নেক আমলের জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে বানাই দিতে পারে, আবার এই ছোট গুনাহের জন্য তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, আল্লাহ দরবারে আটকে যেতে পারো এই ছোট গুনাহের জন্য। যখন তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললে, বান্দা যত গুনাহ করছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ মাফ করে দিব। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন যে দুনিয়াতে মানুষ যত গুনাহ করুক না কেন, একবার দুইবার গুনাহ করলো, যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দিবেন। একবার গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল, যদি সে তওবা করে নেয়, আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, তখন তার এই কালো দাগটা দূর হয়ে যায়। যদি সে আল্লাহর কাছে ক্ষমা না চায়, মাফ না চায়, এই কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করলো, আবার কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করলো, আবার কালো দাগ পড়ে গেল। এভাবে গুনাহ করতে করতে যখন তার পুরো কলবটা কালো হয়ে যাব, তখন তার মরিচা ধরে ফেলবে। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী জানায় দেন, বান্দা যখন একটা গুনাহ করলো, সাথে সাথে যদি তওবা করে নাই, আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তার কলব পরিষ্কার হয়ে যায়। যখন গুনাহ করে ওই আল্লাহর কাছে ক্ষমা না চায়, তখন কলবটা কালো হয়ে যায়। এভাবে গুনাহ করতে করতে যখন তার পুরো কলবটা কালো হয়ে যায়, তখন তার কাছে আর নামাজ ভালো লাগে না, তখন বান্দার কাছে আর রোজা ভালো লাগে না, তখন বান্দার কাছে আর দাওয়াত তাবলীগ ভালো লাগে না, তখন বান্দার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না। কারণ সে গুনাহ করতে করতে তার পুরো কলবটা কালো বানায় ফেলছে।